ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। এবারের বিসিএল 12তম হলেও ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে চতুর্থবারের মতো। ঘরোয়া ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের 22 গজে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই আসরকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত দেশের অন্যতম সেরা উইকেটের ভেন্যু বগুড়ার এই স্টেডিয়াম। ইস্ট, নর্থ, সাউথ ও সেন্ট্রাল জোনে ভাগ হয়ে 60 জন ক্রিকেটার অংশ নেবেন এবারের আসরে। শিরোপা জয়ের স্বপ্নে সবাই ব্যস্ত অনুশীলনে। প্রথম ম্যাচের আগে শহীদ চান্দু স্টেডিয়ামে কঠোর অনুশীলন করে ইস্ট ও নর্থ জোনের ক্রিকেটাররা। বিসিএল এর অন্য ভেন্যু রাজশাহীতে একই সময়ে মুখোমুখি হবে সাউথ ও সেন্ট্রাল জোন। ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজ মিলিয়ে টি-20 ক্রিকেটেই বেশি ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে টাইগারদের সামনে নতুন মিশন ওয়ানডে বিশ্বকাপ 2027। বিসিএল দিয়েই ওয়ানডে ক্রিকেটে মাঠে ফিরছেন লিটন মিরাজ শান্তরা। বগুড়ার উইকেটের প্রশংসায় ইস্ট জোনের কোচ রাজিন সালেহ। দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী সাবেক এই ক্রিকেটার। বগুড়া সবসময় আমরা এনজয় করি এবং প্লেয়াররা এনজয় করে, কারণ আপনি শুধু গ্রাউন্ডস না, গ্রাউন্ডস থেকে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাঠটা খুব সুন্দর, উইকেট সুন্দর, ড্রেসিং রুম সুন্দর। আমি মনে করি যেটা অবশ্যই এটা আন্তর্জাতিক ভেন্যু এবং এটা হওয়া উচিত, আবার রিনিউ হওয়া উচিত এবং আবার রিস্টার্ট করে মাঠটা আবার চালু করা উচিত। আমি মনে করি আমার টিমে নামও আছে, ফেমও আছে এবং পারফর্মারও আছে। সত্যি কথা, যেটা কনসিস্টেন্ট পারফর্ম, যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে কনসিস্টেন্ট, তারাই আছে আমার টিমে। আমি কনফিডেন্ট তাদেরকে নিয়ে, কারণ তারা আমি মনে করি স্পেশাল প্লেয়ার। তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত সহ এক ঝাঁক তারকা ক্রিকেটার খেলবেন নর্থ জোনের হয়ে। এই টুর্নামেন্ট ব্যাট আর বোলার উভয়ের জন্যই হবে চ্যালেঞ্জের, বলছেন নর্থ জোনের হেড কোচ হান্নান সরকার। যেখানে বলার ব্যাটার দুজনের জন্য চ্যালেঞ্জ থাকবে, ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে কীভাবে বড় রান করতে হয়, ঠিক একইভাবে বলারদের চ্যালেঞ্জটা থাকবে কীভাবে বড় রানকে আটকানো যায়। সো বলারদের এক্সপেরিমেন্টাল বা এক্সপিরিয়েন্স যে ম্যাটার করে সেটা এখানে শো করতে হবে তার ভেরিয়েশন এবং তার এক্সপার্টিস দিয়ে। 4 দলের ব্যাট বলের এই লড়াইয়ের ফাইনাল 3 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপরই টাইগারদের পাকিস্তান মিশন। আহমেদ নাহিদ, ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।